হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আজকে যে পোস্টটা শুরু করতে চলছি সেটা হচ্ছে যে নিজেরা কিভাবে খতিয়ান নাম্বার দিয়ে দাগ কিংবা দাগ নাম্বার দিয়ে খতিয়ান নাম্বার চেক করবেন এবং নাম্বার দাগ কিংবা কি খতিয়ান এসব বিস্তারিত আমরা জানতে পারবো। তো তাহলে শুরু করি আজকের যে পোস্ট আমাদের। তো প্রথমে আমরা কি করব, কম্পিউটারের যে আমাদের ব্রাউজার আছে মোজিলা ফায়ারফক্স কিংবা গুগল ক্রোম আমরা প্রথমে খুলব। তো আমি খুললাম, গুগল ক্রোম খোলা হলো। এবার এখানে গুগলে গিয়ে লিখব বাংলার ভূমি, কিংবা আগে গুগলটা খুলতে পারি আমরা। খোলা হলো, এই যে এখানে সার্চ বক্সটা আছে, এখানে আমরা লিখব বাংলার ভূমি। এখানে চলে আসছে, কিংবা আমরা লিখতে পারি বাংলার ভূমি। ক্লিক করা হলো। পরে যে প্রথমে সাইটটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলার ভূমি .gov.in, এটাতে আমরা কি করব, ক্লিক করব। এই যে খুলছে, এখন আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু বাংলা ভূমি। এটা নেটের স্পিডের উপর নির্ভর করবে। এই আমাদের সাইটটা খুলে গেছে, দেখতে পাচ্ছি আমরা। তো এবার কি করব, এখানে আমরা একটু দেখে, যারা দেখে নেওয়ার আগে তারা একটু দেখে নিতে পারেন। তো আমরা যেহেতু কি করব, আমরা এখানে জমিটা কার নামে আছে সেটা দেখব। তো আমরা এখানে প্রথমে যে এইটা দেখতে পাচ্ছি আমরা একটা ঘরের মতো সিম্বল, এখানে লেখা আছে নো ইওর প্রপার্টি। এই নো ইওর প্রপার্টিতে আমরা কি করব, ক্লিক করব। তাহলে আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার পর কিছু নোট করলে আমরা দেখতে পাবো যে এখানে একটা ফর্ম আসছে আমাদের, যে খতিয়ান অ্যান্ড প্লট ইনফরমেশন। তো এখানে আমাদের মৌজা হিসেবে দিতে হবে, যে মৌজা আইডেন্টিফিকেশন লেখা আছে। তারপর দেখতে পাচ্ছি এখানে ডিস্ট্রিক্ট লেখা আছে, তারপরে ব্লক, মৌজা, এই কয়েকটা অপশন আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের যদি কারো জমিটা দেখতে হয় যে কার নামে জমিটা আছে, তাহলে আমাদের কয়েকটা জিনিস দরকার আছে। সেই কয়েকটা জিনিস হচ্ছে ডিস্ট্রিক্ট, তারপর আছে ব্লক, তারপর মৌজা, আর এদিকে যেটা দেখতে পাচ্ছি আমরা অপশনে, এখানে সার্চ বাই খতিয়ান, আমরা খতিয়ান হিসেবে দেখতে পারি। কিংবা যদি আমাদের দাগ থাকে, এখানে যে সার্চ বাই প্লট, যে কোনো একটা আমাদের থাকলে হবে। দাগ নাম্বার জানা থাকলে হয় দাগ নাম্বার দিয়ে সার্চ করব। এবার যদি খতিয়ান দিয়ে জানা থাকে খতিয়ান নাম্বার, তাহলে খতিয়ান দিয়ে সার্চ করব। তাহলে এবার আমরা শুরু করি। তাহলে প্রথমে আমাদের ডিস্ট্রিক্ট দেখা যাচ্ছে, আমাদের ডিস্ট্রিক্টটা আমাদের সিলেক্ট করবো। এখানে অনেক ড্রপ ডাউন মেনু থেকে আমরা অনেকগুলো ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছি। আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে যতগুলো ডিস্ট্রিক্ট আছে এখানে সব দেখা যাচ্ছে। তো আমাদের যে ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর, 17 নম্বরে আছে, দেখা যাচ্ছে এই দক্ষিণ দিনাজপুর। এখানে ক্লিক করলাম। তারপরে এখানে ব্লক আছে আমাদের। ব্লক সেকশন থেকে আমরা কি করব, ব্লকের সিলেকশন থেকে যেটা আমাদের করতে হবে, আমাদের ব্লক অর্থাৎ থানা। এখানে সবার শেষে আমাদের যে কুশমুন্ডি থানা, সেই কুশমুন্ডি থানা আমরা সিলেক্ট করলাম। আপনার যে থানা হবে সেটা সিলেক্ট করতে হবে। তারপরে কি আছে, মৌজা। এখানে মৌজাটা আমাদের দেখতে হবে, আমাদের কত নম্বর মৌজায় আমার জমিটা আছে। তো এখানে যে মৌজা আমি যে খতিয়ানটা নিয়েছি সেটার এখানে জেএল নাম্বার দেওয়া আছে 93, তাহলে 93তে যেতে পারি, কিংবা আমরা এখানে নাম দেখে দেখে আমরা খুঁজে নিতে পারি। তো আমরা এখানে যেহেতু নাম্বারটা দেওয়াই আছে 83, তাহলে আমরা 83তে আমরা ক্লিক করব। এখানে লেখা আছে বালাপুকুর, এখানে ক্লিক করলাম। করার পরে যেটা দেখবো আমরা, এখানে সার্চ বাই খতিয়ান, হয় খতিয়ান দিয়ে করব যদি খতিয়ান নাম্বার জানা থাকে। আর যদি খতিয়ান নাম্বার না জানা থাকে, আবারও বলছি, তাহলে আমরা দাগ নাম্বার থাকলে কিন্তু আমরা সেটা জানতে পারবো। তো ফার্স্ট যেহেতু আমার খতিয়ান নাম্বার আছে, আমি দুটোই দেখাচ্ছি। একবার খতিয়ান দিয়ে চেক করে দেখাচ্ছি, একবার যে আমাদের প্লট নাম্বার দিয়ে দেখাচ্ছি। তো আমি প্রথমে খতিয়ান দিয়ে দেখাচ্ছি জমিটা কার নামে আছে দেখে নিই। যে এখানে আছে 754 নাম্বার, আমার যে খতিয়ান নাম্বার আছে 754 দেওয়া হলো। তারপরে যে এখানে এন্টার ক্যাপচা, আমার ডান দিকে একটা ক্যাপচা কোড দেখতে পাবো। এই এখানে সবসময় এটা চেঞ্জ হতেই থাকবে। তাহলে এই ক্যাপচা কোডটা আমাদের এখানে কি করতে হবে, দিতে হবে 363FIF। আচ্ছা,
আচ্ছা, এবার আমরা কি করলাম, খতিয়ান নাম্বার দেওয়া হলো, তারপরে এন্টার ক্যাপচা কোড যেটা দেখা যাচ্ছিল আমাদের 363FIF, এটা দেওয়া হলো। তারপরে যে ভিউ অপশন দেখতে পাচ্ছি আমরা, ভিউয়ে ক্লিক করব। এবার ভিউয়ে ক্লিক করার মাত্রই আমরা দেখতে পাচ্ছি নিচে একটা আমাদের কি হয়েছে, এখানে পুরো ডিটেলসটা চলে আসছে। যে খতিয়ান নাম্বার দেখাচ্ছে, বাংলাও লেখা আছে, ইংলিশেও লেখা আছে। খতিয়ান নাম্বার আমি 754 দেওয়া হয়েছিল, 754তে কার নামে জমিটা আছে সেটাও দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে তারপরে এখানে ওনার নেম মানে রায়তের নাম ইংলিশে নেওয়া আছে, ওনার নেম মানে কার নামে জমিটা আছে। তারপর পিতা বা স্বামী, যার যে পিতা তার নাম দেওয়া আছে। ঠিকানাটা কি আছে, এটা নিজ, মানে এক কথায় আপনার যেটা বাড়ি সেটাই হচ্ছে এখানে তার ঠিকানা, এই জন্য এখানে নিজ দেওয়া আছে। তারপরে কি আছে, জমির পরিমাণ, টোটাল ল্যান্ড এখানে আছে 0.41 একর, মানে এটা 0.41 মানে হচ্ছে এটা শতকে দেখা যায় বা এখানে একরে লেখা থাকে। তারপরে দাগের সংখ্যা, মানে মোট কয়টা আপনার এই যে খতিয়ান নাম্বারটা আছে, এই খতিয়ান নাম্বারে কয়টা দাগ আছে, হ্যাঁ সেটা আমার দেখা যাচ্ছে একটাই দাগ আছে, সেজন্য এখানে 1 দেখা যাচ্ছে। আচ্ছা, খতিয়ানটা কবে তৈরি হয়েছিল, সেই খতিয়ানের যে তৈরির যে তারিখটা সেটা দেখা যাচ্ছে 26/9/2020 এটা। আচ্ছা, তারপরে নিচে আরেকটু দেখা যাচ্ছে যে প্লট নাম্বার 198, তারপরে আছে কি আপনার জমিটার ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণী। তারপরে আছে আমাদের শেয়ার, কতটা অংশ শেয়ার আপনি জমিটার কত অংশ শেয়ারে আছেন, মানে এই দাগটাতে কতটা শেয়ার আছে সেটা। আর আছে আপনার অংশের পরিমাণ কতটা আছে, আর এখানে উপরে সামনে ছিল যে 41 শতকের মতো, এখানে 41 আছে। আর যদি কোনো রিমার্ক থাকে, এখানে কোনো রিমার্ক নেই, এটা নীল। আচ্ছা, এটা আমরা দেখলাম কি করে, খতিয়ান নাম্বার দিয়ে। এবার যদি আমরা দাগ নাম্বার দিয়ে দেখতে চাই, আমরা সেটা দাগ নাম্বার দিয়েও দেখতে পারি। এবার দাগ নাম্বার দিয়ে দেখি, এখানে যে আমাদের অপশনটা আছে, আমাদের মৌজাটা ঠিকই আছে, আর কিছু চেঞ্জ করলাম না। এবার আমাদের ডান দিকে সার্চ বাই প্লট আছে, এটাতে আমি ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে এখানে প্লট নাম্বার, যে প্লট নাম্বারটা ছিল আমার, কত প্লট নাম্বার ছিল এখানে আমাদের 198 প্লট নাম্বার দিলাম, মানে অর্থাৎ দাগ নাম্বার। তারপরে যে এখানে আমাদের ক্যাপচা কোডটা আছে, এই ক্যাপচা কোডটা আমাদের দিতে হবে, ক্যাপিটাল এ বি, তারপরে ক্যাপিটাল এ এফ 9 7 আর আছে ক্যাপিটাল ডি। দেওয়ার পরে কি করব, ভিউ করলাম। এবার দেখতে পাচ্ছি একটু অন্যরকম দেখাচ্ছে। যখন আমরা কি করলাম, খতিয়ান নাম্বার দিয়ে এবার যখন দাগ নাম্বার দিয়ে দেখছি, তখন আমাদের প্রথমে দাগের যে ইনফরমেশনটা সেটা দেখাচ্ছে। আর এখানে আরেকটা জিনিস নতুন দেখাচ্ছে, এখানে আমাদের ম্যাপ, মানে প্লট ম্যাপ। যদি প্লট ম্যাপটা আমরা দেখতে চাই সেটাও দেখতে পাবো। আচ্ছা, তাছাড়াও এই দাগের মধ্যে আর কার কার জমি আছে সেটাও আমরা কিন্তু নিচে দেখতে পাচ্ছি। কার কার জমি আছে, যেমন এখানে 273 নাম্বার খতিয়ান নাম্বারে হরিপদ রায় আছে, ওরা আছে 0.170, শেয়ার আছে, এখানে পরিমাণ আছে ওর 15 শতকের মতো দেখা যাচ্ছে, আর এখানে কোনো মন্তব্য নেই। তারপরে আরেকজনে দেখতে পাচ্ছি 473 নাম্বার খতিয়ান হরিপদ রায়, তারপরে এখানে বাবার নাম আছে এবং কতটা শেয়ার আছে এখানে, তার পরিমাণ কতটা জমি আছে 21 শতক। তারপরে আছে 754 নাম্বার, যেটা আমরা দেখলাম একটু আগেই, যে 754 নাম্বারের খতিয়ান দিয়ে দেখলাম যে সেই নামটা এখানে দেখতে পাচ্ছি আমরা, এই নামটা এখানে দেখা যাচ্ছে যে মলিন সরকার নামে আছে। এর হচ্ছে এখানে অংশ নিয়েছে 57.57 এখানে আছে, 0.57 শেয়ারে আছে, আর কম পরিমাণ আছে 41 শতক, আর এখানে কোনো মন্তব্য নেই, নীল। তাহলে এটা দেখতে পেলাম। তো এবার আমরা যদি এখানে একটু প্লটের যে ম্যাপটা আছে সেটা দেখে নিই। এখানে যে ক্লিক হেয়ার এখানে অপশনটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে আমরা কি করতে পারবো, আমরা এই দাগের যে ম্যাপটা আছে সেটা দেখতে পারবো। দেখাচ্ছে না, এখনো দেখতে পাচ্ছি না। হয়তো কোনো সমস্যা আছে, সেটা দেখা যাচ্ছে না। তো আপনারা কি যদি না দেখতে পান, হয়তো পরে কোনো সময় আবার এভাবে চেক করবেন, দেখতে পাবেন। এখন আমার দেখাচ্ছে না, ওদের কোনো সমস্যা থাকতে পারে সার্ভারের। তো আরেকবার দেখি ক্লিক করে হচ্ছে কিনা, না দেখাচ্ছে না। তো এভাবে আপনারা কি করতে পারবেন, কার নামে জমিটা আছে এবং ওই দাগের মধ্যে কার কার জমি আছে এবং আপনার জমিটা কতটা আছে, কতটা শেয়ার আছে, এভাবে আপনারা
কি নিজের জমির বিস্তারিত তথ্য জানতে পারবেন। তাহলে বন্ধুরা এখন এখানেই, যদি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবেন। আর আমাদের আগমনী বার্তার যে ওয়েবসাইট আছে ওখানে ভিজিট করবেন, অনেক তথ্য জানতে পারবেন। তাহলে এখানেই, ধন্যবাদ।